আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না পেজে। তো ফেসবুক পেজ হচ্ছে এমন একটা জিনিস যে এভরিডে ভিডিও না দিলে পেজের অবস্থা বেহাল হয়ে যায়। তো মন মানসিকতাও ভালো লাগে না, এই জন্য ভিডিও দিতে মন চায় না। তো সকালে এখন বাজে হচ্ছে 7টা, আমি 6টার আগেই উঠে পড়ছি। এদিকে স্বামীর জন্য নাস্তা বানিয়ে ফেললাম। তো আর ভাবছিলাম রুটি দিয়ে খাবে, তো তার নাকি পেটে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য আর কাঁঠাল দিয়ে রুটি খাবে না। তো তারপর ডিম ভেজে দিলাম। এদিকে হচ্ছে দুপুরের খাবারটা দিয়ে দিলাম, লাউ শাক আর হচ্ছে মাছ ভর্তা। আর এদিকে হচ্ছে আরেকটা তরকারি হইতেছে, লাউ শাক দিয়ে শুটকি অল্প একটু করে রান্না করতেছি, কারণ তরকারি আমি অনেকদিন ধরে খেতেই পারি না, কেন জানি ভালোই লাগে না তরকারি খেতে। তো অল্প একটু তরকারি রান্না করতেছি, যদি ভালো লাগে তো খাবো, নয়তো ফলানো যাবে। আর এদিকে হচ্ছে মেয়ের দুধটাও নামিয়ে রাখলাম, সে ঘুম থেকে ওঠার পরে গরম করে দিব। তো আবার বাড়ি থেকে খবর আসছে মায়ের শরীরটাও ভালো না, এই জন্য মনটা অনেক বেশি খারাপ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এই যে আমার শুটকি মাছের তরকারিটা হয়ে গেছে, লাউ শাক দিয়ে ছোটো আলু দিয়ে শুটকি মাছের তরকারি। তো লাউ শাক আর মাছ ভর্তা দিয়ে দিয়েছি, অল্প একটু তরকারি দিয়ে দিব, খাওয়া হবে না। তো এই যে বাটিতে তরকারিটা বেড়ে নিলাম। তো সব কিছু রেডি, এখন হচ্ছে এই জামাইকে বিদায় দিয়ে একটু ঘুমাবো, মেয়েও ঘুমিয়ে আছে এখনও। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। তো এখন সময় হচ্ছে দুপুর 2:49 বাজে গেছে, আমি ঘড়ির টাইমে দেখি নাই। তো মেয়ের পড়া হচ্ছে 3টা থেকে আরবি, মেয়েকে খাবার দিয়ে দিলাম, এখন নামাজ পড়ে নেই, তাড়াহুড়া করে নামাজটা করবো। লাউ শাক আর সাদা ভাত দিলাম, শাকটা একটু পছন্দ করে। হ্যাঁ, না না পাখা ও যে উপরে ফ্যান ছাড়া, ওই যে ফ্যান ছাড়া, তারপরে পাখা দিয়ে বাতাস করো। খাও খাও, তাড়াতাড়ি খাও মা, সময় নেই। আচ্ছা তাড়াতাড়ি খাওয়া ফেলো। তো ঘুম থেকে আজকে লেট করে উঠা হয়েছে, 12:30টা বেজে গেছে প্রায়। মামে মেলে রুটি খাইলাম। তো নাস্তা খাওয়ার পরে কখন সময়টা চলে গেল বুঝতেই পারি নাই। এদিকে দেখেন অবস্থা আমার ঘরের। ঔষধ, মা মেয়ের ঔষধ, এটা হচ্ছে আমার কাশির ঔষধ। তো ওই যে মেয়ের ভিটামিন, জ্বর, বমি, তারপর পাতলা পায়খানা হয়েছিল, সেই ওষুধ, মানে ওষুধের কারখানা ঘরের ভিতরে। তো এই বয়সে প্রেশার একদম লো হয়ে গেছে, তো তার জন্য ওই যে ওষুধ আইনা রাখলাম। তো এখন বিকেল বাজে 4:45, মেয়েকে পড়ায় নিয়ে আসলাম মাত্রই। তখন ভাত খাইতেছি, যে সকালবেলা লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করছিলাম, লাউ শাক ভাজি। আর মেয়েকেও খাওয়াইতে পারি নাই, 2-3 মাথা খাওয়াই নিয়ে গেছিলাম না। তো এখন মা মেয়ে মিলে খাইতেছি। আর এই যে দুষ্টু মেয়ে, আসো আসো তাড়াতাড়ি আসো। তো খাইতে একদমই ভালো লাগতেছে না, তারপরে জোর করে খাইতেছি। জামাই টেক্সট করে বলতেছে তার নাকি শরীরটা ভালো না, শরীর ব্যথা, ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে অফিস থেকে। যেহেতু বাইরের জ্বর, আমাদের সবারই মোটামুটি জ্বর হয়েছে, হয়তো বা জ্বর উঠতে পারে। তো সবাই দোয়া করবেন। চারদিকে খালি অসুস্থ আর অসুস্থ, আর ভালো লাগে না। তো দেখতে থাকুন পুরো ভিডিও, মা মেয়ে কী করি। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:14 বাজতেছে। তো মেয়েকে নিয়ে পড়তে বসাইলাম। এই যে কন্ডিশন দেখেন, কুলে কুলে নিয়ে পড়তে বসাইতে হয়, আদর করে করে। তার নাকি আদর করে রাগ ভাঙাই দেবো, তারপরে সে পড়াশোনা করবো। তার রাগটা কিনে এটা আমি জানি না। আর এই যে একজন খাতা নিয়ে শুয়ে রয়েছে অফিস থেকে আইসাই, তার নাকি শীত শীত লাগতেছে, শরীর ব্যথা করতেছে। আর ওইদিকে ওই যে সিসিটিভি সাইরা রাখছে, খেলা দেখে মোবাইলে শুয়ে শুয়ে। এত পরিমাণ গরম, তার নাকি শীত করতেছে। তো বাইরের জ্বর যেহেতু, জানি না, আল্লাহ জানে জ্বর আসে কিনা। আর এই যে আমার সোনা পাখিটা, সবাই আমার সোনা পাখিটার জন্য দোয়া করবেন। সোনা পাখিটা গালে 2-3 দিন ধরে বলে যে পেট ব্যথা করে, পেট ব্যথা করে। না পেট ব্যথা করে তোমার, বলে আমার জন্য আঙ্কেল আন্টিরা দোয়া করেন, বলে দাও একটু। এবার লিখো, আঙ্কেল আন্টিদেরকে একটু দেখায় দাও। আমার আম্মু মাশাআল্লাহ সব কিছু লিখতে পারে, কিন্তু অনেক দুষ্টু। পড়াইতে গেলে জীবন তেজপাতা হয়ে যায়। তো কোনো রকম 13 পর্যন্ত লেখাইছি, আর পারতেছি না। সে কুলে বসে থাকে, দুষ্টুমি করে। তো আজকে তেমন রান্না বান্না নাই, মেয়েকে নিয়ে পড়তে বসাইলাম। তো পড়া শেষে সব তরকারি ভাত যা আছে গরম করব, অল্প একটু ভাত রান্না করবো আর কি। পড় দাও, পড় লেখাও। এই যে পড় লেখছো, এদিকে না, ওদিকে ফিরায় না। হয়েছে, নিজ দিকে আর একটু টান দিব, টান হইব না, ফোর আর একটু টান দাও নিজ দিয়া। এই যে এটা কীভাবে লাগছো, এই যেটা ওটা ওইভাবে লেখো। তো লেখাইতে বসলে আমার অবস্থা না জেহাল হয়ে যায়, কথা বলতে বলতেও লেখাইতে পারি না, কি যে একটা অবস্থা। তো এই যে মেয়ের জন্য একটা চা বসাইলাম, কত কি বললে যে পড়াশোনা করাইতে হয়, অবস্থা খারাপ। তো দুধটা জাল করা দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে এখন একটু চা বানাই দেবো। চা বিস্কিটটা একটু খেয়ে যদি পড়ে। কি বলো? তো এই যে বানিয়ে ফেললাম চা মেয়ের জন্য সন্ধ্যার
দুধ চা আর বিস্কিট। তো সে কোনো রকম 1-2 লিখছে, এখন আর লিখবে না। এই যে আমার হিজাব কাঁথা নিয়ে সে বসে রয়েছে, তার নাকি শীত লাগে। কি হলো, তুমি হিজাব নিছো কেন? কই শীত লাগে? আমি তো দিই না। তোমার বাবার না শীত লাগে, তোমারও শীত লাগে? রং করো না। তো চা বানাইছি, চিনি দিতেই ভুলে গেছিলাম, এখন আবার দিয়ে দিলাম চিনি। তো ওদিকে আবার জামাইয়ের জন্য আবার লাল চা বানাইতেছি, মশলা চা আর কি। তার নাকি শরীর ভালো লাগতেছে না, এই জন্য মশলা চা বানাই। আমি কিন্তু এত একটা চা বানাইতে পারি না কোনো সময়। চায়ে অবশ্য আমি চিনি কম খাই, এটা আন্দাজ করে দিতে পারি, কিন্তু হচ্ছে পাতি কি কম বেশি হয় কিনা মাঝে মধ্যে আমার একটু উল্টাপাল্টা হয়ে যায়। আমি তো চা খাইও না। তো এই চাটা খাবে আমার নানি শাশুড়ি আর জামাই। তো নানি বলতেছিল যে চাতে নাকি একটু লবণ দিতে, রং চাতে নাকি লবণ দিতে হয়, সোলাটা নিভিয়ে দিলাম। আর আমার নানি শাশুড়ি হচ্ছে চার মধ্যে অনেক বেশি চিনি খায়, আমি আবার এত বেশি চিনি পছন্দ করি। তো এদিকে একটু চিনি চেক করে দেখি চিনি হয়েছে নাকি ঠিকঠাক মতো। বাবা গরম, তো আর একটু চিনি লাগবে। আমি আবার চা কিন্তু গরম খাইতে পারি না, একদম ঠান্ডা করে তারপরে খাই, চামিচ দিয়ে লাগে লাগে। এই যে বই খাতার অবস্থায় নাও চা নাও। তো এদিকে যে চিনি খাওয়ার জন্য বাইনা করছে, দাঁত যে পোকা খাইছে আবার চিনি খাইবে না। তো দেখতেই থাকুন পুরো ভিডিও। নানি বিস্কিট খাইবেন? জামাইয়ের চা ঠান্ডা হইতে দিছি, সে ওয়াশরুমে গেছে, বিছনা থেকে উঠে। বাবা খায় লাল চা মশলা চা, মেয়ে খায় দুধ চা। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো এখন সময় হচ্ছে রাত 10টা। এই যে মেয়ের খাবার নিয়ে বসে আছি, মুরগির তরকারি। তো সে কোনোভাবেই খাবে না, রাগ করে একদম কাঁথা বালিশ নিয়ে শুয়ে পড়ছিল। খাবার দেখে জ্বর উঠে একটা অবস্থা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন মেয়ের পিছনে দৌড়াইতেছে খাবার। যে হান্ডি বাতিল নিচে রেখে দিয়েছি, খাওয়া দেয়া এখনও গুছাই নাই। তো বাহিরে একদম গুটগুটি অন্ধকার, শুধু বিল্ডিংয়ের লাইটগুলো দেখা যাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি হচ্ছে ছোটো ইউজার, যারা ইউটিউব থেকে দেখবেন ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।